মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কেবলমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজকে নির্ধারিত ছিল। আমরা যথারীতি বিজ্ঞ আদালতে গিয়েছি শুনানির জন্য। প্রসিকিউশন থেকে পুলিশ ছিল, এডিশনাল পিপিরা ছিলেন। আদালত ওঠার পরে হঠাৎ করে বলা হলো যিনি মহানগর পিপি তিনি নাকি অসুস্থ। এটা কোনো দরখাস্ত দিয়ে বলেন নাই, বিনা দরখাস্তে। তখন আমাদেরকে বলা হলো তাইলে আজকে আর শুনানি হবে না, আমি সময় দিব। আমরা আদালতের কাছে নিবেদন করলাম যে আপনি আমাদেরকে ঠিক আছে যদি প্রসিকিউশনকে সময় দেন আমাদেরকে এখনই জামাই দিয়ে আমাদেরকে তারিখ দেওয়া হোক। যাই হোক, অনেক দুই পক্ষের বক্তব্যের পরে বিজ্ঞ আদালত মির্জা ফখরুল ইসলামের জামিন আগামী 22 তারিখ শুনানির জন্য নির্ধারণ করেছেন। আগামী 22 তারিখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শুনানি এবং এই যে আবেদন পিছানো হলো এটা হলো সরকার পক্ষের দরখাস্তের প্রেক্ষিতে। কিন্তু আমরা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলাম আদালতে, প্রায় 200-র বেশি আইনজীবী ছিলেন, তারা সকলে প্রস্তুত ছিলাম যে আমরা আজকেই শুনানি করব। আমাদের কাছে মনে হয়েছে আজকে যে কাজটি প্রসিকিউশন এবং পুলিশ মিলে করলেন এটা অহেতুক অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়টি বিলম্বিত করার একটা অপকৌশল তারা অবলম্বন করেছে। তারপরও আমরা কি করব, যেহেতু কোর্ট সিদ্ধান্ত নিয়েছে 22 তারিখ, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এই মামলার 22 তারিখ শুনানি করার জন্য। একটা মামলা লোকের কয়টা মামলা আছে সেটা বড় কথা না, মামলা মানে হলো যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আমরা ধরে নেই ওইটাই তার মামলা। এখানে ওনারা বলছে যে সময় দেওয়া যাবে না, আপনারা আপনাদের মাধ্যমে বলতে চান আজকে ওনাদের 200 আসামি সময় চেয়েছে, এই সিআরবিসি আজকে 200 আসামির সময় চেয়েছে। বিজ্ঞ আদালতে 200 আসামির সময় কিন্তু মঞ্জুর করেছে। তাহলে আমরা ওনার আসামির পক্ষে সময় চাইলে পরে আমরা সময় দিচ্ছে বিজ্ঞ আদালত, আমরা রাষ্ট্রপক্ষে সময় চাইলে পরে সমস্যা কোথায়? তো আমরা সেটা আমরা কোর্টকে বলেছি, কোর্ট এটা আমাদের একটা মঞ্জুর করে আগামী বুধবার ওনাদের কথা মতো ওনারা ওনাদের মতো করে বলতে পারে। আমরা কোনো বিলম্ব করিনি, এই কোর্টের প্রথাগতভাবে চলছে, প্রথাগতভাবে। এবং ওনারাই বললাম তো যে আজকে ওনারা যখন শুনানি করে শুনানির টাইমেই কিন্তু ওনারা শুনানির সময় ওনারা কিন্তু ওনাদের আসামি একজন আসে নাই, ওনারা টাইম পেশন দেন এবং সবাই এবং বিজ্ঞ আদালত সেটা কিন্তু মঞ্জুর করে এবং এটা কিন্তু সবসময় করছেন। এবং আমরাও যখন আমরা শুনানির আগেই দিয়েছি, আগে দিয়েই কিন্তু আপনার কিন্তু শুনানি শুরু হয়েছে। এখানে আমরা কিন্তু কোনো সময় ওনারা বলেছে যে আপনি সকালে দেননি কেন, কোর্ট উঠেছে 3টার সময়, 2টার সময় কোর্ট উঠবে, আমরা কোর্ট উঠলে দিয়েছি। আমার মনে হয় যে এখানে এই কোর্টের যে প্রথাগত যে যেভাবে চলছে এই যে কাস্টম আছে সেভাবে আমরা সেই কাজটি ওরা সঠিকভাবে সেভাবেই আমরা দিয়েছি। বেশি দেরি হলো কেন একটা তারিখ নির্ধারণ নিয়ে? না এটাতে না, এটা 1 ঘন্টা বেশি দেরি হয়নি। এটা শুনানি হচ্ছিল, আমরা পিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, পিপি সাহেবের সঙ্গে পিপি সাহেব অসুস্থ, যোগাযোগ করতে পারিনি বিধায় আমরা বলেছি, তখন বিজ্ঞ আদালতকে বলেছি যে আমরা যোগাযোগ করতে পারিনি, আপনার মতো করে সময় দেন, যে সময় দেবেন আমরা পিপি সাহেবকে যোগাযোগ করব। জাজ এবং পিপি সাহেব দুজনেই অসুস্থ? না না না, এখানে তো জাজের ব্যাপার না, জাজ তো ভারপ্রাপ্ত যিনি ছিলেন ভারপ্রাপ্ত জাজ তো শুনতে পারেন। আমরা বলেছি পিপি সাহেব অসুস্থ, উনি গতকালকে উনি অসুস্থ, ছুটি নিয়েছেন, উনি 3 দিন ছুটিতে আছেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।